ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমরা এই ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ক্লাস 9, 10, 11, 12 ক্লাসের ম্যাথামেটিক্সের বিভিন্ন ধরনের বইয়ের সমাধান, এবং এখানে পেয়ে যাবে তোমরা গ্র্যাজুয়েশন ম্যাথসের বিভিন্ন বুকসের, বিভিন্ন রাইটারের বুকসের সমাধান, সলিউশন। আজকে আমরা এই ভিডিও ক্লাসে আলোচনা করব ক্লাস 9 গণিত প্রকাশ দশম শ্রেণী পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত প্রকাশ বইটা রয়েছে, সেই গণিত প্রকাশ বইয়ের আমরা দ্বিঘাত সমীকরণ যে চ্যাপ্টার রয়েছে, সেই দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। এর আগে আমাদের ক্লাস একটা হয়েছে দ্বিঘাত সমীকরণ নিয়ে। এর আগে আমরা একটা ক্লাস আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাস, দ্বিঘাত সমীকরণের উপর দ্বিতীয় ক্লাস আলোচনা করব। তবে এই ক্লাসটা শুরু করার আগে আমি বলবো, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই যেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে, যাতে তোমরা আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তাই বলবো, দেরি না করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তবে দেরি না করে আমরা আমাদের ক্লাস আরম্ভ করছি। আজকে আমরা দেখব যে দ্বিঘাত সমীকরণের সমাধান, এই দ্বিঘাত সমীকরণের বীজটা কি জিনিস এবং দ্বিঘাত সমীকরণের বীজ কি জিনিস সেটা আমরা দেখব। যে একটা দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে, একটা দ্বিঘাত সমীকরণের বীজটা কি জিনিস। কি বললাম, আমরা দেখব যে একটি দ্বিঘাত সমীকরণের বীজ কি। একটা দ্বিঘাত সমীকরণের বীজ কি জিনিস, এটা বীজের ইংরেজি হচ্ছে রুটস, ROOTS, রুটসটা বা বীজ কি জিনিস সেটা আমরা দেখব। যে একটা দ্বিঘাত সমীকরণের বীজ কাকে বলে, একটা দ্বিঘাত সমীকরণের রুট কি জিনিস। বলছে আমি একটা দ্বিঘাত সমীকরণ নিচ্ছি, যে দ্বিঘাত সমীকরণটা বলেছে যে x² প্লাস এক্স মাইনাস 132 সমান 0। বলছে এই দ্বিঘাত সমীকরণের আমরা বীজ কি জিনিস সেটা আমরা দেখবো। যে এই একটা দ্বিঘাত সমীকরণ, তার বীজ কি জিনিস। আমরা এই দ্বিঘাত সমীকরণের যে বাম পক্ষ রয়েছে সেটার প্রথমে আগে উৎপাদকে বিশ্লেষণ করছি। এই দ্বিঘাত সমীকরণ প্রথমে আমরা উৎপাদককে বিশ্লেষণ করার চেষ্টা করছি। বলেছে x² প্লাস এক্স মাইনাস 132। এই দ্বিঘাত সমীকরণ প্রথমে উৎপাদককে বিশ্লেষণ করব। উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করে, প্রথমে আগে আমাকে দেখতে হয় x² এর সহগ কত রয়েছে। x² এর সহগ রয়েছে আমার 1, আর ধ্রুবক পদটা কত রয়েছে, ধ্রুবক পদটা আমার রয়েছে মাইনাস 132। তাহলে প্রথমে এই 132 আর 1 গুণ করব, x² এর সহগ আর এই ধ্রুবক পদটা আমরা গুণ করি, তাহলে গুণ করে পাচ্ছি 132। তাহলে এই যে 132 পেলাম, এই 132কে প্রথমে আগে আমরা এমন ভাবে ভাঙবো যাতে আমরা, যে এখানে চিহ্নটা বিয়োগ রয়েছে, এখানে চিহ্নটা রয়েছে আমাদের কি বিয়োগ, তাহলে এই যে বিয়োগ করে আমাকে x এর সহগ নিয়ে আসতে হবে। x এর সহগ কত আছে, x এর সহগ রয়েছে আমার 1, তাহলে আমাকে বিয়োগ করে 1 নিয়ে আসতে হবে। তাহলে এমন ভাবে ভাঙবো যেন বিয়োগ করে আমার 1 আসে। তাহলে 132কে আমরা ভাঙতে শুরু করবো উৎপাদকে। প্রথমে 2 দিয়ে 6 দুনা 12, 6 দুনা 12, 66 দুনা 132। তারপরে আবার 2 দিয়ে ভাঙছি, 2 দিয়ে যদি ভাঙি তাহলে আমরা পাবো 33 দুনা 66। তারপরে আবার 3 দিয়ে যদি ভাঙি, 3 11 33। তাহলে দেখো এখানে আমরা এগুলো গুণ করব। তাহলে দেখো 2 দুনা 4, 3 দুনা 2 দুনা 4, 3 4
12, এটুকু গুণ করে 12 পাচ্ছি। তাহলে 12 থেকে 11 যদি বিয়োগ করি, 12 থেকে 11 যদি আমরা বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে। তাহলে সেরকম ভাবে প্রথমে আমরা তাহলে 12 থেকে 11 তাহলে এক্স এর সহগের জায়গাতে আমরা করব কি? 12 থেকে 11 বিয়োগ করব। এক্স এর সহগের জায়গাতে 12 মাইনাস 11 করব। 12 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 132। এইভাবে উৎপাদক বিশ্লেষণ করছি। তাহলে আমরা জানি এর আগে ক্লাস 9 থেকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে আসছি। তাহলে আমরা সবাই জানি। তাহলে এইভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করব। প্লাস 12x এক্স দ্বারা গুণ করেছি মাইনাস 11x মাইনাস 132। এখান থেকে এক্স কমন নিচ্ছি, এক্স কমন নিলে পড়ে থাকবে এক্স প্লাস 12। এখান থেকে মাইনাস 11 কমন নিচ্ছি, এক্স এক্স প্লাস 12 তাহলে এখানে পড়ে থাকবে। তাহলে এবার দেখো এখানে আবার এক্স প্লাস 12 একটা ফ্যাক্টর, এখানেও দেখো এক্স প্লাস 12 রয়েছে। তাহলে দুটো থেকে একটা কমন নিচ্ছি, এক্স প্লাস 12, একটা হচ্ছে এক্স মাইনাস 11। তাহলে আমরা দুটো ফ্যাক্টর পেলাম, একটা হচ্ছে এক্স প্লাস 11 এক্স প্লাস 12 আর একটা হচ্ছে এক্স মাইনাস 11। তাহলে এই যে উৎপাদকে বিশ্লেষণ করে আমরা বাঁ দিকেরটা পেলাম, এবার এই উৎপাদকের ডান দিকে তাহলে কি করতে পারি? একই রকম ভাবে এই সমীকরণটাকে, এই যে সমীকরণটা আমার রয়েছে 1 নম্বর আমি দিচ্ছি, এই 1 নম্বর সমীকরণটাকে আমি তো এইভাবেও লিখতে পারি। এই 1 নম্বর সমীকরণটা তাহলে আমরা লিখতে পারি কিরকম ভাবে? 1 নম্বর সমীকরণকে আমরা লিখতে পারি তোমার এক্স প্লাস 12 ইন্টু এক্স মাইনাস 11 সমান 0। এটাও এভাবে লিখতে পারি। তাহলে এইভাবে যদি লিখি তাহলে দেখো দুটা সংখ্যামালার প্রোডাক্ট 0 হয়েছে, দুটি বীজগাণিতিক সংখ্যামালার প্রোডাক্ট 0 হয়েছে। দুটো একসঙ্গে কি 0 হবে? দুটো একসঙ্গে 0 কখনো হতে পারে না। যে কি হয়, দুটি সংখ্যামালা এক্স আর ওয়াই সমান যদি 0 হয় তাহলে দুটি সংখ্যামালা এক্স সমানও 0, ওয়াই সমানও 0। দুটি একসঙ্গে 0 কখনো হতে পারে না, যে কোনো একটা 0 হতে পারে। প্রথমে হয় এভাবে বলতে হয় এক্স সমান 0 হতে পারে অথবা ওয়াই সমান 0, এটা হবে। কিন্তু দুটো একসঙ্গে 0 কখনো সম্ভব নয়। তাহলে এইরকম ভাবে এই পদ্ধতিটা থেকে আমরা এখানেও বলতে পারি যে এখানে দুটি সংখ্যামালা পাচ্ছি, একটা এক্স প্লাস 12, একটা সংখ্যামালা পাচ্ছি এক্স মাইনাস 11। দুটি সংখ্যামালা প্রোডাক্ট, দুটি সংখ্যামালার গুণফল 0 এখানে। দুটি সংখ্যামালার 0 যদি হয় তাহলে হয় আমরা লিখি যে হয় এক্স প্লাস 12 সমান 0 অথবা অথবা এক্স মাইনাস 11 সমান 0, এটা আমরা লিখি। তাহলে এক্স সমান এখানে পেয়ে যাচ্ছি মাইনাস 12, এক্স সমান এখানে পেয়ে যাচ্ছি এক্স, অতএব এক্স সমান পেয়ে যাচ্ছি মাইনাস 11, এখানে অতএব এক্স সমান পেয়ে যাচ্ছি আমরা 11। এখানে আমরা এই জিনিসটা পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এক্স এর মান একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে মাইনাস 12। তাহলে এই যে দুটো মান আমরা পেলাম, এক্স এর যে আমরা দুটো মান পেলাম, একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে 12। বলছে এই দুটো মান আমরা যে পেলাম, এই দুটো মানকে আমরা বলবো এই দ্বিঘাত সমীকরণের সমাধান। দ্বিঘাত সমীকরণের সমাধানটা কি জিনিস সেটা আগে দেখে নিচ্ছি এখান থেকে। বলছে এই যে এক্স এর মান আমরা পেলাম, তাহলে কি এখানে সমাধানই হয়ে যাচ্ছে। তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধান যদি করতে বলে যে একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করো, তাহলে দ্বিঘাত সমীকরণের সমাধানই হয়ে যাচ্ছে। এটা এক্স এর মান যেটা পেলাম সেটা হয়ে যাচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান। তাহলে অতএব নির্ণয় সমাধান, এখান থেকে বলতে পারি অতএব নির্ণয় সমাধান এক্স সমান 11 ও মাইনাস 12, 11 ও মাইনাস 12। এক্স সমান 11 ও মাইনাস 12। তাহলে এক্স এর মান দুটো পেলাম, একটা 11 ও মাইনাস 12। এই মানটাই হচ্ছে, এই মানগুলোই হচ্ছে দ্বিঘাত সমীকরণের সমাধান। আর এই যে 11 আর মাইনাস 12 কে আমরা পেয়েছি, এই মানগুলো যদি আবার আমরা এই দ্বিঘাত সমীকরণ যেটা ছিল আমাদের উপরে, দ্বিঘাত সমীকরণের বাম দিকে যদি আমরা বসাই এই মানগুলোকে, বলছে এক্স সমান 12, এই এক্স সমান যে 11, বলছে এক্স সমান 11, এই সমীকরণটাকে এক্স সমান 11 1 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। এক্স সমান 11 1 নম্বর সমীকরণের, বলছে 1 নম্বর সমীকরণের বাম পক্ষে যদি বসাই, বাম পক্ষে বসিয়ে পাই, বাম পক্ষে বসিয়ে পাই।
বাম পক্ষে যদি আমি বসাই তাহলে কি পাবো, x সমান 11 বাম পক্ষে যদি আমি বসাই তাহলে কি পাবো, বাম পক্ষে যদি বসাই তাহলে 1 নম্বর সমীকরণটা আমার কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস প্লাস এক্স, সমীকরণটা ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স, তাহলে এক্স এর জায়গাতে আমি 11 বসাচ্ছি, তাহলে 11 স্কোয়ার প্লাস এক্স ছিল, আমার সমীকরণটা ছিল এরকম এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 সমান 0, এই সমীকরণটা ছিল। তাহলে এক্স এর জায়গাতে আমি মান বসাচ্ছি, তাহলে 11 মাইনাস 132, তাহলে দেখো কত হচ্ছে, 11 এর স্কোয়ার 121 প্লাস 11 মাইনাস 132, 121 সঙ্গে 11 যদি যোগ করি তাহলে 132 হচ্ছে মাইনাস 132, তাহলে এটার মানটা হয়ে যাচ্ছে কত, 0 হয়ে যাচ্ছে, 0 হচ্ছে না। তাহলে বাম পক্ষে এক্স এর মান যখন 11 পাচ্ছি, তাহলে ডান পক্ষ যেটা আমাদের 0 ছিল এই সমীকরণটাতে, তাহলে এখানেও আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি, 0 পাচ্ছি না। তাহলে এই মানটা বসাচ্ছি যখন 0 পাচ্ছি, একই রকম ভাবে যদি আমরা এক্স সমান -12 বসাই, এক্স সমান -12 1 নম্বর সমীকরণে বসিয়ে পাচ্ছি, আবার 1 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, এক্স সমান 11 বাম পক্ষে যখন বসে -12 বাম পক্ষে বসাচ্ছি, পেয়ে যাচ্ছি কি -12 তার স্কোয়ার প্লাস -12 মাইনাস 132, বাম পক্ষে যখন বসাচ্ছি মাইনাসের স্কোয়ার কত, মাইনাসের স্কোয়ার প্লাস 12 স্কোয়ার কত 144, -12 মাইনাস 132, -12 মাইনাস 132, তাহলে কত হয়ে যাচ্ছে আমার, তাহলে এখানে আমার হয়ে যাচ্ছে 4 থেকে 2 বার 2, 4 থেকে 1 বার 3, 132 মাইনাস 132 সমান কত হয়ে যাচ্ছে, সমান হচ্ছে আমার 0। তাহলে x সমান -12 বসাচ্ছি, তখন আমরা পেয়ে যাচ্ছি কি, এই দ্বিঘাত সমীকরণে আমরা কি পাচ্ছি, 0 পাচ্ছি বাম পক্ষে যখন বসাচ্ছি। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা তাহলে কি হলো, 11 যখন বসাচ্ছি এই মানগুলো x সমান, যে x সমান আমরা 11 ও -12 এই সংখ্যাগুলো যখন 1 নম্বর দ্বিঘাত সমীকরণে, এই দ্বিঘাত সমীকরণে বাম পক্ষে বসাচ্ছি, তবে ডান পক্ষে পেয়ে যাচ্ছি। তাহলে এই যে বাম পক্ষে বসালাম আর ডান পক্ষে যে আমরা যেটা চাচ্ছে সেই 0 রয়েছে, তাহলে 0 পাচ্ছি। তাহলে এই জিনিসটাকে কি বলা হয়, এই জিনিসটাকেই বলা হয় x সমান 11 ও -12 মানগুলো দ্বিঘাত সমীকরণটাকে কি করছে, সিদ্ধ করছে। দেখো আমাদের এই যে ভাষাটা লেখা আছে না, একটা দ্বিঘাত x সমান 11 আর x সমান -12 মানগুলো এই 1 নম্বর দ্বিঘাত সমীকরণকে কি করছে, সিদ্ধ করবে। এই কথাটার মানে হচ্ছে এটা। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ যদি বাম পক্ষে আমরা মান বসাই, আর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে যদি মানটা বসিয়ে যদি ডান পক্ষটা পেয়ে যাই আমরা, তবে আমি তখনই বলবো সেই মানগুলো দ্বিঘাত সমীকরণটাকে কি করেছে, দ্বিঘাত সমীকরণটাকে সিদ্ধ করেছে। এই কথাটা আমরা বলবো যে সেই মানগুলো দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করেছে। আর সেই মানগুলোকে আমরা কি বলবো, সেই মানগুলোকে আমরা বলবো দ্বিঘাত সমীকরণের বীজ। সেই মানগুলোকে বলবো সেই দ্বিঘাত সমীকরণটার কি, বীজ। তাহলে 11 ও 12টাকে কি বলবো, ওই দ্বিঘাত সমীকরণের বীজ, এবং সেটা হবে এই দ্বিঘাত সমীকরণটারই সমাধান, দ্বিঘাত সমীকরণের সমাধান। এবার বলছে আর একটা কথা, বলছে একটা আমি সংখ্যা নিচ্ছি আলফা, বলছে একটা আমি সংখ্যা নিলাম আলফা, এই আলফা একটা বাস্তব সংখ্যা নিলাম, আলফা যে কোনো একটা বাস্তব সংখ্যা নিলাম। বলছে এই বাস্তব সংখ্যাটা যদি, এই বাস্তব সংখ্যাটা আলফা যে আমরা বাস্তব সংখ্যা নিলাম, এই বাস্তব সংখ্যাটা এই সমীকরণের বীজ হবে, কখন বীজ হবে, এই সমীকরণে এই আলফা বাস্তব সংখ্যাটা ax² প্লাস bx প্লাস c সমান 0। বলছে এই দ্বিঘাত সমীকরণের বীজ কখন হবে, বীজ দ্বিঘাত সমীকরণে আলফা সংখ্যাটা বীজ কখন হবে, বীজ কখন হবে, আলফা বাস্তব সংখ্যাটা এই দ্বিঘাত সমীকরণের বীজ কখন হবে, বীজ তখনই হবে, তখনই বীজটা হবে যখন কি হবে, এই দ্বিঘাত সমীকরণে আলফাটা দ্বিঘাত সমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে, আলফাটা দ্বিঘাত সমীকরণে সিদ্ধ করবে। তার মানে এক্স এর জায়গাতে যদি আলফা বসাই, তবে আমরা কি পাবো, এক্স এর জায়গাতে আলফা বসাই তাহলে a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c সমান কি হবে, 0 হবে। এই সমীকরণ তাহলে পেয়ে যাবো। তাহলে আলফাটা যদি বাস্তব সংখ্যা
একটা বীজ বীজ যদি হয়, দ্বিঘাত সমীকরণের বীজ কখন হবে? আলফা বাস্তব সংখ্যাটা দ্বিঘাত সমীকরণের এই দ্বিঘাত সমীকরণের বীজ কখন হবে? এই আলফা বাস্তব সংখ্যাটা এই দ্বিঘাত সমীকরণের বীজ কখন হবে, এটা জিজ্ঞেস করে। যদি জিজ্ঞেস করে এই দ্বিঘাত সমীকরণের বীজ কখন হবে, বীজ তখনই হবে যদি এই দ্বিঘাত এই বাস্তব সংখ্যাটা এই দ্বিঘাত সমীকরণটা কি করবে, আলফা বাস্তব সংখ্যাটা এই এক্স স্কয়ার প্লাস বিএক্স প্লাস সি সমান 0 দ্বিঘাত সমীকরণকে কি করে, সিদ্ধ যদি করে, তখনই সিদ্ধ যদি করে তবে, অর্থাৎ যখন এক্স এর জায়গাতে আমি আলফা যদি বসাই তাহলে সেই মানটাও কি হবে, 0 হবে। সেই মানটাও কি হবে, 0 হবে আমাদের। তাহলে এই হচ্ছে অঙ্ক। তাহলে এরকম যদি আমরা একটা অঙ্ক দিয়ে যাচ্ছি, তাহলে বীজের একটা আমরা অঙ্ক দিয়ে যাচ্ছি। তাহলে আমরা এই দ্বিঘাত সমীকরণের বীজের সম্পর্কে কিছু কোশ্চিন আমরা দেখব। যে আমাদের একটা কোশ্চিন আমরা নিয়েছি, যে কোশ্চিনটা বলছে পাশের কোণগুলি, পাশের এই যে আমাদের 1 5 3 1/-1/2 এই মানগুলো কি আমাদের এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে? কোন মানগুলো আমাদের এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে এটা আমাকে যাচাই করতে বলেছে। যে প্লাস এখানে 5টা কি এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে? 3টা কি এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে? -1/2 কি এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে, এটা আমাকে যাচাই করতে বলেছে। যে কোন মানগুলো আমার এখানে 1টা না 2 না 3 কোনটা দ্বিঘাত সমীকরণের বীজ হবে। যদি আমরা তাহলে দ্বিঘাত সমীকরণটা আমাকে দিয়েছে কত, দ্বিঘাত সমীকরণটা দিয়েছে 2x² মাইনাস 5x মাইনাস 3 সমান 0। এটা একটা 1 নম্বর সমীকরণ নিলাম। বলছে এই দ্বিঘাত সমীকরণে আমাকে প্রথম বলেছে -1, এই কত 5, 1 নম্বরে বলেছে 5টাকে দ্বিঘাত সমীকরণের বীজ হবে। তাহলে 5টাকে দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করতে গেলে প্রথমে আমরা এই x সমান 5 এক নম্বরের কি করবো, x সমান 5 1 নম্বরের বাম পক্ষে বসাবো। যে বাম পক্ষে বসিয়ে পাই, বাম পক্ষে বসিয়ে পাই, বাম পক্ষে বসিয়ে পাই x সমান 5 আমরা 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসাবো। তাহলে বাম পক্ষে যখন বসাতে যাচ্ছি তাহলে কি পাচ্ছি, x এর জায়গাতে 5 বসাচ্ছি, 5 এর স্কয়ার মাইনাস মাইনাস 5 ইন্টু 5 মাইনাস 3 সমান কত পাচ্ছি, 5 এর স্কয়ার 25, 25কে 2 দিয়ে গুণ করলে 50 মাইনাস 5 5 25 মাইনাস 3, 50 থেকে 25 বাদ 25, 25 থেকে তাহলে এটা হচ্ছে -25 থেকে 3 বাদ হচ্ছে কত 22। তাহলে বাম পক্ষে যখন বসাচ্ছি কি ডান পক্ষের মানটা পাচ্ছি, ডান পক্ষে 0 রয়েছিল, তাহলে 0 কি পাচ্ছি, 0 পাচ্ছি না, এটা নট ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি। তাহলে নট ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছি, তাহলে কি 5টাকে দ্বিঘাত সমীকরণের বীজ হতে পারে? এই 5টা দ্বিঘাত সমীকরণের বীজ হতে পারে না। তাহলে বলে দিতে পারবো অতএব 5 1 নম্বর দ্বিঘাত সমীকরণের 1 নম্বর দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজ হতে পারে না, দ্বিঘাত সমীকরণের বীজ হতে পারে না। 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ হতে পারে না। 1 নম্বর সমীকরণকে যেহেতু সিদ্ধই করলো না, 5টা এই দ্বিঘাত সমীকরণ 1 নম্বর সমীকরণের বীজ যেহেতু সিদ্ধই করলো না, তাই এই 5টা 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ হতে পারে না। একই রকম ভাবে 3 নম্বরটা আমরা যদি দেখি, এটা দেখলাম আমরা 1 নম্বরটা। এবার একই রকম ভাবে যদি আমরা 2 নম্বরটা দেখি, 2 নম্বর বলছে 3টা কি দ্বিঘাত সমীকরণের বীজ, তাহলে x সমান একই রকম ভাবে আমরা 3 এই 1 নম্বর সমীকরণের 1 নম্বর সমীকরণের বাম পক্ষে বসাবো, 1 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে একই রকম আমরা x সমান 3 x 1 নম্বর সমীকরণ বাম পক্ষে বসাবো। তাহলে বাম পক্ষে আমার কি কি ছিল, 2 ইন্টু 3 তার হোল স্কয়ার মাইনাস 5x, তাহলে -5 ইন্টু 3 মাইনাস 3, এটা সমান তাহলে কত পাচ্ছি, 3 এর স্কয়ার 9, 9 দুনা 18 মাইনাস 15 মাইনাস 3। তাহলে দেখো 18 এদিকে -18 সমান কত হচ্ছে, 0 হচ্ছে, 0 হয়ে যাচ্ছে যখন, তাহলে এটা কি হবে, যেহেতু দ্বিঘাত সমীকরণটা তাহলে x সমান 3, এই দ্বিঘাত সমীকরণটা কি করছে, x সমান 3 আমার এই 1 নম্বর দ্বিঘাত সমীকরণটা কি করছে, সিদ্ধ করছে।
x সমান 3 এক নম্বর দ্বিঘাত সমীকরণ তাহলে কি হচ্ছে সিদ্ধ করছে। তাহলে সিদ্ধ করলে কি বলবো, 3টা হয়ে যাবে কি, 3টা এই দ্বিঘাত সমীকরণের বীজ হয়ে যাবে। তাহলে 3 এক নম্বর সমীকরণের, এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ, এক নম্বর দ্বিঘাত সমীকরণের 3 এক নম্বর দ্বিঘাত সমীকরণের, এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ। 3 হয়ে যাচ্ছে কি এক নম্বর দ্বিঘাত সমীকরণের আমার বীজ। তাহলে 3টা হয়ে যাচ্ছে কি, 3 হয়ে যাচ্ছে এই এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ বলবো। 3কে আমরা এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ বলবো। একই রকম ভাবে আমাকে 3 নম্বরটা কি বলেছে, 3 নম্বরটা বলছে, 3 নম্বর হচ্ছে -1/2। -1/2 কি এই দ্বিঘাত সমীকরণের বীজ হতে পারে? আমরা যদি দেখি তাহলে -1/2, তাহলে x সমান -1/2 এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। সমীকরণটা ছিল আমার কি, সমীকরণটা ছিল 5x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 -3 সমান 0, -3 সমান 0, এটা ছিল আমার সমীকরণ এক নম্বরটা। এক নম্বর সমীকরণ এটা ছিল x স্কোয়ার মাইনাস 2x 2x স্কোয়ার, আমার ছিল সমীকরণটা ছিল 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 সমান 0। তাহলে x সমান -1/2 এক নম্বর দ্বিঘাত সমীকরণে বসিয়ে পাই। এক নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, বাম পক্ষে বসিয়ে পাই, বাম পক্ষে বসিয়ে পাই x সমান -1/2 এক নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে বাম পক্ষে যখন বসাতে যায় তাহলে কি পাবো, বাম পক্ষে যদি বসাই x সমান -1/2, তাহলে 2 ইন্টু -1/2 তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু -1/2 মাইনাস 3, এটা সমান কত পাচ্ছি আমরা যাচাই করব। তাহলে এর মানটা তাহলে কত হয়ে যাবে আমার, দেখো 2 মাইনাস তার হোল স্কোয়ার কি করে প্লাস করে দেবে, 2 ইন্টু 1/4 মাইনাসে মাইনাসে প্লাস 5/2 মাইনাস 3, তাহলে 2 1 কে 2, 2 2 না 4, লসাগু কত হচ্ছে নিচে, তাহলে এখানে পড়ে থাকছে কত, এখানে আমার থাকছে 1/2 প্লাস 5/2 মাইনাস 3, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 2 লসাগু, 5 এর 1 6, 6 মাইনাস 3, 3 1 কে 3, 3 2 না 6, তাহলে 3 মাইনাস 3, তাহলে 3 মাইনাস 3 এর মান কত 0। তাহলে কি হচ্ছে x সমান -1/2 এক নম্বর দ্বিঘাত সমীকরণে কি করছে সিদ্ধ করছে। তাহলে -1/2টা কি হচ্ছে দ্বিঘাত সমীকরণের বীজ হয়ে যাচ্ছে। তাহলে -1/2টাকে কি বলবো দ্বিঘাত সমীকরণের বীজ। তে -1/2 এক নম্বর দ্বিঘাত সমীকরণের, এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ, এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে বীজ কোনটা জিনিস, তাহলে বীজ যদি আমাকে বলে দেয় যে একটা আমাকে দ্বিঘাত সমীকরণ যদি দিয়ে দেয়, একটা আমাকে দ্বিঘাত সমীকরণ দিয়ে দেয় যে 5x স্কোয়ার, একটা দ্বিঘাত সমীকরণ যে কোনো একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দেয় যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, আর যদি আমাকে জিজ্ঞেস করে যে আলফা এটা কি এই দ্বিঘাত সমীকরণের বীজ, এই দ্বিঘাত সমীকরণের বীজ হবে কি না, তাহলে যাচাই করতে গেলে আমরা কি করব, এই দ্বিঘাত সমীকরণটাকে সিদ্ধ করাতে হবে। দ্বিঘাত সমীকরণটা আলফাটাকে আমাকে x সমান আলফা এই যে দ্বিঘাত সমীকরণে বসিয়ে সিদ্ধ করাতে হবে। যদি সিদ্ধ হয় তবে বলবো যদি সিদ্ধ হয় তবে বলবো এই আলফাটা দ্বিঘাত সমীকরণের বীজ, আর যদি সিদ্ধ না হয় মানে নট ইকুয়াল টু 0 যদি সেই মানটা পেয়ে যায় তবে আমরা বলবো সেই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তাহলে কোনটা দ্বিঘাত, যদি দ্বিঘাত সমীকরণের একটা বীজ কিনা সেটা কিভাবে যাচাই করে সেই জিনিসটা বুঝতে পারলে তোমরা, তাহলে এইভাবে এই ধরনের অঙ্ক আমাদের দেখতে হয়। এবার আমরা দেখবো একটা কোশ্চেন, যেগুলো যে ধরনের যে কোশ্চেনগুলো মাধ্যমিকে মাঝে মধ্যে জিজ্ঞেস করে, তাহলে এই কোশ্চেনগুলো আমরা দেখব। প্রথমে যে কোশ্চেনগুলো 2 মার্কের বা 1 মার্কের, 1 মার্কের হয়তো শূন্যস্থান পূরণে দিয়ে দিতে পারে, অথবা সত্য মেধাতে দিয়ে দিতে পারে, অথবা তোমাদের 2 মার্কের জন্য কোথাও হয়তো জিজ্ঞেস করতে পারে, অথবা এমসিকিউ কোথাও দিতে পারে। যেমন এই যে প্রয়োগ 7 আমাদের দিয়েছে, প্রয়োগ 7টা এই কোশ্চেনগুলো বেশ অনেক আছে। বলছে কি কে এর মান কত হলে, মাঝে মধ্যে এই কোশ্চেনগুলো মাধ্যমিকে দিয়ে দেয় যে কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 সমান 0, কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 সমান 0, দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2 হবে হিসাব করে লিখি। এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে সেটা হিসাব করে লিখতে বলেছে। এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2 হবে, একটি মাত্র বীজ।
তাহলে বীজ বলেছে 2, বীজ 2 হওয়া মানে কি, তাহলে এই 2টা কি করবে, এই দ্বিঘাত সমীকরণটাকে আমাকে কি করবে, সিদ্ধ করবে। 2টা দ্বিঘাত সমীকরণে সিদ্ধ করবে। কোশ্চেনটা বলে তাহলে দ্বিঘাত সমীকরণটা আমাকে দিয়েছিল কি, কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 সমান 0। বলছে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2, তাহলে এটাকে 1 নম্বরে দিচ্ছি। তাহলে 1 নম্বর দ্বিঘাত সমীকরণের, যেহেতু 1 নম্বর দ্বিঘাত সমীকরণের একটি মাত্র বীজ বলেছে, সরি একটি বীজ, একটি মাত্র না, একটি বীজ 2, একটি বীজ বলেছে কত, একটি বীজ 2। তাহলে একটা বীজ 2 যেহেতু, তাহলে বীজ যদি বীজ 2 হওয়া মানে কি, সেই 2টা তাহলে কি করবে, এই দ্বিঘাত সমীকরণকে সিদ্ধ করবে, দ্বিঘাত সমীকরণ সিদ্ধ করবে। অতএব আমি বলতে পারি যে কে ইন্টু 2, তাহলে এক্স এর জায়গাতে 2 বসাবো, 2a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 মাইনাস 3, এটা সমান তাহলে 0 হবে। তাহলে কে ইন্টু 4, 2 এর স্কোয়ার কত, 4, 4, তাহলে 4k প্লাস 2 2 4 মাইনাস 3 সমান 0। তাহলে 4k, 4 থেকে 3 বাদ কত, 4 থেকে 3 বাদ 1, এটা সমান 0। তাহলে কে সমান 4k সমান কত হয়ে যাচ্ছে, এখান থেকে আমরা 4k সমান পেয়ে যাচ্ছি কত, 4k সমান, সমানের উপর প্লাস যেহেতু সমান ডানে যাচ্ছি -1, তাহলে কে সমান পেয়ে যাচ্ছি -1/4, কে এর মান পেয়ে যাচ্ছি -1/4। তাহলে কে এর কোন মানের জন্য, এখানে বলেছিল না কোশ্চেনে কে এর কোন মানের জন্য, তাহলে কে এর কোন মানের জন্য, কে এর -1/4 মানের জন্য এই দ্বিঘাত সমীকরণটা কি হচ্ছে, একটা বীজ 2 হচ্ছে। তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম, কে এর মান নির্ণয় করতে বলেছিল, কে এর মান পেয়ে গেলাম। একই রকম প্রয়োগ 8 নম্বরটা দেখো, প্রয়োগ 8 নম্বরটাও বলেছে যে, প্রয়োগ 8 নম্বরটা কি বলেছে, এই দ্বিঘাত সমীকরণ একটা দিয়েছে, প্রয়োগ 8 নম্বর, প্রয়োগ 8 নম্বরটা কি বলেছে, প্রয়োগ 8 নম্বরটা বলেছে আমাকে কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ 1 হবে, কে এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণে একটা বীজ 1 হবে। তাহলে দ্বিঘাত সমীকরণ একটা বীজ 1 হবে কখন, প্রথমে আগে দ্বিঘাত সমীকরণ লিখে নিচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস কে এক্স প্লাস 3 সমান 0। এটা আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। বলছে এই 1 নম্বর দ্বিঘাত সমীকরণে যে একটা বীজ 1 হবে, তাহলে এক্স সমান কি বসাবো, 1 বসাবো। তাহলে এক্স সমান, যেহেতু বীজ, তাহলে দ্বিঘাত সমীকরণকে কি করবে, সিদ্ধ করবে, বীজ যেহেতু একটা, তাহলে প্রথমে আগে লিখে দিচ্ছি যেহেতু যেহেতু 1 নম্বর দ্বিঘাত সমীকরণের 1 নম্বর দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের 1 নম্বর দ্বিঘাত সমীকরণের একটি বীজ, দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1 হলে, একটি বীজ 1, সুতরাং আমি বলতে পারি যে কি করবে, এই 1টা কি করবে, এই দ্বিঘাত সমীকরণ সিদ্ধ করবে। তাহলে 1 এর স্কোয়ার প্লাস কে ইন্টু 1 প্লাস 3 সমান 0। তাহলে 1 এর স্কোয়ার 1 প্লাস কে প্লাস 3 সমান 0। তাহলে 2 3 এর 1 4, তাহলে কে সমান 4 হচ্ছে, তো সমান উপর নিয়ে গেলে -4। তাহলে কে এর মান কত হচ্ছে, -4। তাহলে -4 এর জন্য এই দ্বিঘাত সমীকরণটা কি হচ্ছে, সিদ্ধ করছে। তাহলে এই হলো আমাদের, ঠিক আছে। এবার এই রিলেটেড আমরা এক্সারসাইজে কিছু কোশ্চেন আছে, এই কে এর মান রিলেটেড আমাদের এক্সারসাইজে কিছু কোশ্চেন দেখি, 1.2 তে কিছু কোশ্চেন আছে। তাহলে আমরা কোশ্চেন দেখি 1.2 তে, কোশ্চেন দেখি 1.2, কোশ্চেন দেখি 1.2 এ আমরা দেখব প্রথমে 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 1 নম্বর কোশ্চেন বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করে লিখি। একটা দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করা। তাহলে প্রথমেই আমরা প্রথমে ক্লাসের শুরুতে আমরা দেখেছিলাম যে দ্বিঘাত সমীকরণের বীজের সংজ্ঞা দেওয়ার পরেই আমরা দেখেছিলাম একটা দ্বিঘাত সমীকরণ যে বীজ সেটা যাচাই করব কিভাবে, সেটা আমরা দেখেছিলাম। তবে আমরা দ্বিঘাত সমীকরণের বীজ কি না সেটা আমরা যাচাই করব। তাহলে কোষে দেখি 1.2, কোষে দেখি 1.2, একের 1 নম্বর, 1 নম্বর, একের 1 নম্বর একটা দ্বিঘাত সমীকরণ দিয়েছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স
প্লাস 1 সমান 0। এটা 1 নম্বর সমীকরণ লিখলাম। যে এই 1 নম্বর সমীকরণের 1 আর -1 এটা বীজ কিনা সেটা যাচাই করব। তাহলে প্রথমে x সমান 1 1 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, সেটা যাচাই করে বাম পক্ষে বসিয়ে পাই, বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে বাম পক্ষে যদি আমরা বসাই 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে যদি বসাই তাহলে কি পাবো? বাম পক্ষে বসালে তাহলে 1x এর জায়গাতে 1 বসাচ্ছি, মানে 1 এর স্কয়ার প্লাস 1 প্লাস 1। তাহলে কি হচ্ছে, এর মানটা কত হচ্ছে? 1 এর স্কয়ার 1 প্লাস 1 প্লাস 1 মানে 3 মানটাকে ইকুয়াল টু 0 পাচ্ছি। এখানে ডান দিকে 0 ইকুয়াল টু 0 ছিল, তো ইকুয়াল টু 0 পাচ্ছি না, নট ইকুয়াল টু 0। তাহলে x সমান 1টাকে এই দ্বিঘাত সমীকরণে বীজ হতে পারে? x সমান 1 এই দ্বিঘাত সমীকরণে বীজ হতে পারে না। তাহলে 1টা দ্বিঘাত সমীকরণে বীজ হতে পারে? দ্বিঘাত সমীকরণে বীজ হতে পারে না। একই রকম ভাবে -1 যদি দেখি, যে x, তাহলে বলতে পারি x সমান তাহলে কি 1 এই দ্বিঘাত সমীকরণ 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়, 1 1 নম্বর দ্বিঘাত সমীকরণের। তাহলে 1 তোমার এই 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ হতে পারে না। 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। 1 কিন্তু 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। একই রকম ভাবে x সমান আমরা যদি এখানে -1 বলেছিল না, যে -1, তাহলে x সমান আমরা -1 1 নম্বর দ্বিঘাত সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, বাম পক্ষে বসাচ্ছি, x সমান -1 বসাচ্ছি। তাহলে অতএব -1 তার স্কয়ার প্লাস -1 প্লাস 1 এর মানটা কত পাচ্ছি? -1 এর স্কয়ার 1 -1 প্লাস 1, তাহলে +1 -1 0 হয়ে যাচ্ছে, তার মানে এই +1 -1 কেটে যাচ্ছে, তার মানে হচ্ছে 1। তাহলে এটাও কি, এটাও নট ইকুয়াল টু 0। তাহলে -1 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তাহলে -1ও এই 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ, -1ও এই 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এবার আমরা চলে যাব তোমার 2 দাগের কোশ্চেনে। আমাদের 2 দাগের কোশ্চেনটা কি দিয়েছিল? এবার আমরা চলে যাব 2 দাগের কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনটা, এই 1-এর 2 নম্বর কোশ্চেন। 1-এর 2 নম্বর কোশ্চেনটা বলেছে 8x² প্লাস 7x সমান 0, 1 নম্বর কোশ্চেন বলেছে। এই 1 নম্বর কোশ্চেনটাতে আমাকে কি বলেছে? 8x² প্লাস 7x সমান 0। 1 নম্বর সমীকরণটাতে বলেছে 0 আর -2, বলছে এরা কি বীজ কি বীজ না, এটা যাচাই করতে হচ্ছে। তাহলে x সমান আমি 0, x সমান 0 1 নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, 1 নম্বর দ্বিঘাত সমীকরণের 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। তাহলে x সমান 0 1 নম্বর দ্বিঘাত সমীকরণে যদি বাম পক্ষে বসাতে যাই তাহলে আমরা কি পাবো? বাম পক্ষে যদি বসাতে যাচ্ছি তাহলে 8 ইন্টু 0 তার স্কয়ার, 7 ইন্টু 0 তার মানে কি 0 প্লাস 0 মতলব 0 হয়ে যাচ্ছে। তাহলে এটা কি 1 নম্বর দ্বিঘাত সমীকরণ কি করছে? সিদ্ধ করছে। তাহলে 0 1 নম্বর দ্বিঘাত সমীকরণ কি করছে? সিদ্ধ করছে। তাহলে সিদ্ধ হয়ে গেলে বলতে পারবো যে 0 1 নম্বর সমীকরণের বীজ, 0 1 নম্বর সমীকরণের 1 নম্বর সমীকরণের কি, এটা একটা বীজ, 1 নম্বর সমীকরণের বীজ। একই রকম ভাবে x সমান -2 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই,
এক নম্বর দ্বিঘাত সমীকরণে বসিয়ে পাই। এক নম্বর দ্বিঘাত সমীকরণে বসিয়ে পাই। দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। বাম পক্ষে বসিয়ে পাই। বাম পক্ষে বসাচ্ছি, তাহলে বাম পক্ষে x সমান -2 যদি বসাই তাহলে কি পাচ্ছি 8 ইন্টু -2 তার স্কোয়ার 7 ইন্টু -2 কত পাচ্ছি, আর -2 এর স্কোয়ার কত 4, মাইনাস মাইনাসের স্কোয়ার 4, তাহলে 2 এর স্কোয়ার 4, 4 8 32 মাইনাস 3 7 21, তাহলে কত হচ্ছে 2 থেকে 1 বাদে 1, 3 থেকে 2 বাদে 11, তাহলে কত হচ্ছে 11, 11 মানটা কি নট ইকাল টু 0, তাহলে কি -2টাকে দ্বিঘাত সমীকরণের বীজ, তাহলে মাতে -2 এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এক নম্বর দ্বিঘাত সমীকরণে যেহেতু সিদ্ধ করছে না, সমীকরণের বীজ নয়, এই দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এবার আমরা দেখব তারপরে কোশ্চেন। তারপরে কোশ্চেন কত ছিল, তারপরে কোশ্চেন ছিল আমাদের 3 নম্বরের। তাহলে 3 নম্বরে আমাদের একই রকম ভাবে আমরা 3 নম্বরে দেখব যে 3 নম্বরটা কিরকম ভাবে করে। 3 নম্বর কোশ্চেন বলছে, 3 নম্বরটা দিয়েছে একটা দ্বিঘাত সমীকরণ, একটা বলেছে আমাকে সমীকরণ বলেছে x প্লাস 1/x সমান 13/6। প্রথমে আগে এটা দ্বিঘাত সমীকরণে সাজিয়ে নেব। তাহলে দ্বিঘাত সমীকরণ যদি সাজাতে যাই, লসাগু হচ্ছে x, তাহলে x স্কোয়ার প্লাস 1 সমান হচ্ছে 13/6। তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাবো 6x স্কোয়ার প্লাস x সমান 13x, তাহলে 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 সমান 0। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। এটা হচ্ছে তোমার 1 নম্বর সমীকরণ। তাহলে এই যে আমরা সমীকরণটা পেলাম দ্বিঘাত সমীকরণ, বলেছে এখানে 3 নম্বর কোশ্চেনে বলেছিল 5/6 আর বলেছে আমাকে 4/3, এটা কি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা সেটা যাচাই করতে বলেছিল। তাহলে x সমান 5/6 1 নম্বর দ্বিঘাত সমীকরণে বসে বাম পক্ষে বসে পাই। 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসে পাই। 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। বাম পক্ষে বসিয়ে পাই। দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসে পাই। 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসে পাই। তাহলে বাম পক্ষে যদি বসাতে যাই তাহলে কত পাচ্ছি 6 ইন্টু 5/6 তার হোল স্কোয়ার মাইনাস 13 ইন্টু 5/6 প্লাস 6, তাহলে কত হচ্ছে দেখো 6 ইন্টু 5 এর স্কোয়ার 25, 25/36 মাইনাস 13, তাহলে 13 ইন্টু 5/6 প্লাস 6 হচ্ছে। তাহলে একে যদি আমি লসাগু করি 6 × 6 6 6 36, তার মানে হচ্ছে কত 25/6 মাইনাস 5 13 65, 65/6 প্লাস 6, লসাগু হচ্ছে তোমার 6 লসাগু, তাহলে 25 মাইনাস 65, 25 মাইনাস তোমার 65 প্লাস 6 6 36, তাহলে 25 আর 36 কত হচ্ছে যদি দেখতে যাই আমি, প্লাস 5 আর 6 11, 1 হাতের 1, হাতের 1 তোমার এদিকে 3 দিয়ে 5 আর 6 61 মাইনাস 65 ডিভাইডেড বাই 6, তার মানে তোমার এখানে যাচ্ছে -4/6 পেয়ে যাচ্ছে। তাহলে এটা কি দ্বিঘাত সমীকরণের বীজ হচ্ছে, এটা নট ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছে। তাহলে এটাও তোমার দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তাহলে এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের বীজ নয়, নট ইকুয়াল টু 0 পেয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের বীজ নয়, দ্বিঘাত সমীকরণের বীজ নয়। তাহলে বলতে পারি অতএব 5/6 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। 1 নম্বর সমীকরণের কি বীজ নয়। তাহলে একই রকম ভাবে
আমাকে আরেকটা একই রকম ভাবে আমাকে দিয়েছিল কি, আমাকে বলেছিল যে 4/3 এটা কি এই দ্বিঘাত সমীকরণের বীজ, 4/3 এটা কি এই দ্বিঘাত সমীকরণের বীজ। তাহলে সমীকরণ যেটা ছিল 4/3, তাহলে x সমান 4/3 এক নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, এক নম্বর সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, বাম পক্ষে যে বসে, তাহলে সমীকরণটা আমার কি ছিল, সমীকরণটা ছিল x² - 13x + 6, 6x², সমীকরণটা ছিল 6x², তাহলে 6 × 4/3 তার স্কোয়ার মাইনাস 13x, তাহলে 6x² - 6x² মাইনাস 13x + 6, 13x, x বলতে 4/3 + 6, তাহলে দেখো 6 × 4² 16, 16/9 মাইনাস 4 মাইনাস 13 × 4/3 + 6, তাহলে দেখো 6 6 16 96, না হচ্ছে কাটাটি করে নাও 3 দিয়ে, 3 দুনা 6, 3 3 9, 16 দুনা 32/3 মাইনাস 4 13 52, 52/3 + 6, লসাগু হচ্ছে তোমার 3, তাহলে 32 মাইনাস 52 প্লাস 3 6 18, তাহলে তোমার এখানে হয়ে যাচ্ছে কত, 8 3 8 2 10, 18 2 20, 20 50, তাহলে এখানে হয়ে যাচ্ছে তোমার 50, 50 মাইনাস 52/3, তার মানে হয়ে যাচ্ছে কত, -2/3, এটাও নট ইকুয়াল টু 0, তাহলে যেহেতু এটা নট ইকুয়াল টু 0, তাহলে এটাও দ্বিঘাত সমীকরণে বীজ হতে পারে না। অতএব 4/3 এক নম্বর দ্বিঘাত সমীকরণের দ্বিঘাত সমীকরণের বীজ নয়। 4/3 এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ নয়। এবার আমাকে বলেছে 4 নম্বর কোশ্চেন, দেখো 1-এর 4 নম্বরটা, 1-এর 4 নম্বর কি বলেছে, 1-এর 4 নম্বর বলেছে যে x² মাইনাস √3x, কোশ্চেন বলেছে x² মাইনাস √3x মাইনাস 6 সমান 0, এটা 1 নম্বর সমীকরণ নিলাম। আমাকে দিয়েছে -√3 আর 2√3, এটা কি দ্বিঘাত সমীকরণের বীজ কিনা যাচাই করতে বলেছে। মাইনাস বলছে -√3 আর প্লাস এই 2√3, তাহলে প্রথমে আগে x সমান -√3 এক নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই, বাম পক্ষে বসিয়ে পাই, এক নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসাচ্ছি, x সমান -√3 তার স্কোয়ার মাইনাস √3 ইন্টু 3 - 6, তাহলে মাইনাস হোল স্কোয়ার প্লাস করে দেবে, √3 স্কোয়ার হচ্ছে 3, মাইনাসে মাইনাসে তোমার প্লাস, √3 গুণ করে 3 - 6, তার মানে 0, x এর মান 0 পেয়ে যাচ্ছে। তাহলে সিদ্ধ করছে দ্বিঘাত সমীকরণটাকে, তাহলে √3 হয়ে যাচ্ছে কি -√3 দ্বিঘাত সমীকরণের বীজ, অতএব -√3 এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ, এক নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ। একই রকম ভাবে 2√3 যদি বসায় এখানে, 2√3 যে x সমান 2√3, x সমান 2√3, যে x সমান 2√3 এক নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসে পাই, এক নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই,
1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসিয়ে পাই। x সমান 2√3 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বাম পক্ষে বসে পাই। তাহলে x এর জায়গাতে 2√3 বসাচ্ছি, তারপরে কি হয়ে যাবে 2√3 তার হোল স্কয়ার -√3 ইন্টু 2√3 -6। তাহলে কত হচ্ছে 2√3 2 এর স্কয়ার 4, 4 কে 3 দ্বারা √3 তার স্কয়ার 2 এর স্কয়ার 4 ইন্টু 3 হবে মাইনাস কত মাইনাস, তাহলে 2 ইন্টু 3 -6, তাহলে 3 4 12 -6 তার মানে কত হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে তোমার 0। তাহলে x সমান 2√3 এই দ্বিঘাত সমীকরণ তাহলে বীজ, অতএব 2√3 1 নম্বর দ্বিঘাত সমীকরণের বীজ 2√3 এই দ্বিঘাত সমীকরণের বীজ। এবার তাহলে আমরা দেখলাম একের 4 নম্বরের সব একের অঙ্কগুলো আমরা দেখলাম। এবার একই রকম ভাবে আমরা 2 দাগের কোশ্চেনগুলো দেখব, যে 2 দাগের কোশ্চেনগুলো আমাকে কি দিয়েছে। 2 দাগের কোশ্চেন আমাকে কি বলেছে সেটা আমরা দেখছি। 2 এর কোশ্চেন আমাকে দিয়েছে 2 এর 1 নম্বর, 2 এর 1 নম্বর 2 এর 1 নম্বরটা কি বলেছে। 2 এর 1 নম্বর বলছে কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2/3 হবে হিসাব করে লিখি। কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ 2/3 হবে হিসাব করে লিখি। কে এর কোন মানের জন্য, তাহলে দ্বিঘাত সমীকরণটা কি বলেছে, বলেছে 7x² প্লাস kx মাইনাস 3 সমান 0। তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ বলেছে 2/3, তাহলে কে এর মান আমাকে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আগে দ্বিঘাত সমীকরণের নাম দিয়ে দিচ্ছি, এটা 1 নম্বর দ্বিঘাত সমীকরণ। তাহলে কি 1 নম্বর দ্বিঘাত সমীকরণের 1 নম্বর দ্বিঘাত দেখবো, যেহেতু 1 নম্বর দ্বিঘাত সমীকরণের 1 নম্বর দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2/3, একটি বীজ 2/3, অতএব বলতে পারি যে x এর জায়গায় তাহলে দ্বিঘাত সমীকরণটা কি করবে, 2/3টা এই দ্বিঘাত সমীকরণটাকে সিদ্ধ করবে। তারপরে x এর জায়গাতে আমি 2/3 বসাতে পারি, তার হোল স্কয়ার প্লাস k ইন্টু 2/3 মাইনাস 3 এটা সমান 0। তাহলে 2 এর স্কয়ার কত 7 ইন্টু, তাহলে কি 2 এর স্কয়ার 4 ডিভাইডেড বাই 9 প্লাস 2k/3 দিকে মাইনাস 3 এটা সমান 0। তাহলে লসাগু কত হচ্ছে, উপরে দেখো 4 7 28, 28/9 প্লাস 2k/3 দিকে মাইনাস 3 এটা সমান 0। তোমার লসাগু হয়ে যাচ্ছে 9, তাহলে 28 প্লাস 3 3 9 মানে 3 2 6 মাইনাস 3 3 9 সমান 0। তাহলে এদিকে তোমার 19/28 থেকে 9 বাদ এদিকে তোমার হয়ে যাচ্ছে, তাহলে কি 19 হয়ে যাবে। 28 থেকে 9 বাদ এই তো সরি 3 9 27 এখানে 27 হবে, তাই তো বলছে না, ভুল কথা ভুল করলাম। 3 9 27, 3 9 27, তার মানে 28 থেকে 27 বাদ, তাহলে 6k প্লাস 1 ডিভাইডেড বাই 9 এটা সমান 0 পাচ্ছি। তাহলে এখান থেকে বলতে পারি যে 6k প্লাস 1 সমান 0। তাহলে k সমান কত পেয়ে যাচ্ছি, k সমান তাহলে এখান থেকে হয়ে যাবে, তাহলে 6k সমান -1, k সমান -1/6, তাহলে k সমান -1/6 এই মানটা পেয়ে যাচ্ছি। k এর মান -1/6, এই হলো তাহলে। এবার আমরা তাহলে 2 নম্বর কোশ্চেন যাব দেখবো। তাহলে বলবো এখনো পর্যন্ত যারা ভিডিওটি লাইক করেনি তারা অবশ্যই লাইক করবে, এবং পাশে থাকা যে আমাদের যে চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে রাখবে। তোমরা আবার আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের চ্যানেলের
অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। আমাদের অফিসিয়াল যে চ্যানেল টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম যে আমাদের গ্রুপ রয়েছে, সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন্ট হতে পারো। আর আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা যুক্ত হতে পারো, যাতে আমরা যখন ক্লাস আপলোড করব, ক্লাস আপলোড করার সঙ্গে সঙ্গে এতে আমাদের সেই চ্যানেলে আমরা তার লিঙ্ক দিয়ে দিই, সেখান থেকে তোমরা আপডেট পেয়ে যেতে পারো। অথবা আমরা বিভিন্ন ধরনের নোটস সেখানেও প্রোভাইড করে থাকি। তাহলে 2 নম্বরটা কি বলেছে? বলছে কে এর মানের জন্য, কোশ্চেন বলছে কে এর কোন মানের জন্য। এই কোশ্চেনগুলো মাধ্যমিকে কিন্তু ইম্পর্টেন্ট, মাধ্যমিকে এই কোশ্চেনগুলো কিন্তু আসে বিভিন্ন টেস্ট পেপারে, তোমরা দেখতে পাবে এই কোশ্চেনগুলো 1 মার্কের জন্য অথবা 2 মার্কের জন্য। যে কে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণে একটা বীজ -a হবে। কে এর কোন মানের জন্য এই দ্বিঘাত সমীকরণে একটা বীজ -1 হবে, কে এর কোন মানের জন্য। তাহলে দ্বিঘাত সমীকরণটা দিয়েছে যেটা x² প্লাস 3ax প্লাস k সমান 0, 1 নম্বর দ্বিঘাত সমীকরণ। যে এই 1 নম্বর দ্বিঘাত সমীকরণে একটা বীজ, যেহেতু 1 নম্বর দ্বিঘাত সমীকরণের একটি বীজ -a, তাহলে অতএব দ্বিঘাত সমীকরণটা তাহলে কি করবে, এই -a এই দ্বিঘাত সমীকরণ সিদ্ধ করবে। অতএব x এর জায়গাতে আমি -a বসাবো, -a তার হোল স্কয়ার প্লাস 3a ইন্টু তাহলে 3a ইন্টু -a প্লাস a সমান 0। তাহলে -a এর স্কয়ার a স্কয়ার মাইনাস প্লাস মাইনাস 3a স্কয়ার প্লাস a সমান 0। a স্কয়ার মানে তোমার কটা স্কয়ার হচ্ছে, একটা স্কয়ারতে 3টা স্কয়ার বাদ দিলে -2a স্কয়ার স্কয়ার প্লাস a সমান 0। তাহলে প্লাস কে এখানে আছে, এ কোথায়, প্লাস কে আছে এখানে, প্লাস কে রয়েছে, তাহলে প্লাস কে, মানে প্লাস কে রয়েছে, প্লাস কে। তাহলে কে এর মান তাহলে হয়ে যাচ্ছে কত, কে সমান তোমার পেয়ে যাচ্ছি 2a স্কয়ার, কে এর মান পেয়ে যাচ্ছি 2a স্কয়ার। তাহলে কে এর কোন মানের জন্য, 2a স্কয়ার মানের জন্য দ্বিঘাত সমীকরণে কে এর কোন মানের জন্য, 2a স্কয়ার মানের জন্য। তাহলে এই হলো কোশ্চেন তোমাদের 2 নম্বর। এবার আমরা চলে যাব 3 দাগের কোশ্চেন। এবার আমরা দেখব 3 দাগের কোশ্চেন। 3 দাগের কোশ্চেন কি বলেছে? 3 দাগের কোশ্চেন দিয়েছে যদি ax² প্লাস 7x প্লাস b সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 ও -3 হয়, তবে a ও b এর মান নির্ণয় করি। তাহলে দ্বিঘাত সমীকরণটা আমাকে কি দিয়েছে? দ্বিঘাত সমীকরণটা আমাকে দিয়েছে ax² প্লাস 7x প্লাস b সমান 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। যে এই দ্বিঘাত সমীকরণের দুটা বীজ, একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে -3। তাহলে এই অঙ্ক যদি এরকম টাইপের অঙ্ক যদি আসে, তাহলে কি করব? এরকম অঙ্ক প্রায় মাধ্যমিক, এই অঙ্কটা কিন্তু বিভিন্ন টেস্ট পেপারে তোমরা পাবে, বিভিন্ন প্রশ্ন বিজেতারা পাবে, অনেক পাবে এই কোশ্চেনটা। তাহলে প্রথমে আগে আমরা এই যে দ্বিঘাত সমীকরণের বীজ দুটো দিয়ে দিচ্ছে, একটা বলছে একটা বলছে 2/3, একটা -3। তাহলে প্রথমে আগে লিখবো যেহেতু 1 নম্বর দ্বিঘাত সমীকরণের 1 নম্বর দ্বিঘাত সমীকরণের 1 নম্বর দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 2/3 ও -3। দ্বিঘাত সমীকরণের দুটো বীজ, একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে -3। তাহলে এই 2/3, তাহলে প্রথমে কি করবো, এই x সমান 2/3 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, সমীকরণে 2/3 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে 2/3 বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণে বসাচ্ছি a ইন্টু
2/3 তার হোল স্কোয়ার প্লাস 7 ইন্টু 2/3 প্লাস বি সমান 0। তাহলে এখানে পেয়ে যাচ্ছে কত, তাহলে আমরা পেয়ে যাচ্ছি a ইন্টু তোমার 2 এর স্কোয়ার 4/9 প্লাস 7 দুনা 14/3 প্লাস বি সমান 0। তাহলে এখানে কি হচ্ছে 4a/9 প্লাস 14/3 প্লাস বি সমান 0 হচ্ছে 4a প্লাস 4a। তাহলে লসাগু যদি করি, পুরোটা আগে লসাগু করে নিচ্ছে, এটা আমি লসাগু করে নিচ্ছি। 9 লসাগু, 9 লসাগু করলে কত হচ্ছে 4a থাকবে প্লাস 3 3 9 3 14 3 14 42 প্লাস 9b তার সমান 0। তাহলে 4a প্লাস 42 4a প্লাস, তাহলে এখানে হচ্ছে 4a প্লাস 9b প্লাস 42 সমান 0। তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে কি 4a প্লাস 9b সমান উপরে গেলে -42 এটাকে দিয়ে দিচ্ছি আমরা 2 নম্বর। একই রকম ভাবে a সমান x সমান -3 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই x সমান -3 1 নম্বর দ্বিঘাত সমীকরণে বসিয়ে পাচ্ছি। 1 নম্বর দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস 7x প্লাস b ছিল, তাহলে ax স্কয়ার, x বলতে -3 তার স্কয়ার, ax স্কয়ার প্লাস 7x 7 ইন্টু -3 প্লাস b সমান 0। তাহলে 9a -3 সাথে 21 প্লাস b সমান 0। 9a প্লাস b সমান 21, এটা হয়ে যাচ্ছে তোমার 3 নম্বর সমীকরণ। এটা 3 নম্বর। তাহলে আমরা করছি কি এই যে আমরা 2 নম্বর আর 3 নম্বর সমীকরণ দুটাকে সমাধান করছি, তাহলে তোমার 2 আর 3 থেকে পাচ্ছে। তাহলে 2 নম্বর সমীকরণ কি দিয়েছিল, 2 নম্বর সমীকরণ এখানে আছে 4a প্লাস 9b মাইনাস 42, 9a প্লাস b প্লাস 21 রয়েছে। তাহলে আমাকে দিয়েছে, তাহলে কি করছি আমি বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করে অথবা অপনয়ন পদ্ধতিতে। তাহলে 2 নম্বর সমীকরণকে আমি করছি কি, এখানে তোমার রয়েছে 9b আর এখানে রয়েছে দেখো b রয়েছে, তাহলে 2 নম্বর সমীকরণকে 1 দ্বারা এবং 3 কে 9 দ্বারা গুণ করে পাই। 3 কে 9 দ্বারা, 1 কে 1 দ্বারা ও 3 কে 9 দ্বারা গুণ করে পাই, তাহলে 1 কে 1 দ্বারা যদি গুণ করি তা পাবো কি 4a প্লাস 9b সমান -42। এদিকে হচ্ছে 9a, এই 9 দিয়ে গুণ করছি, 9 9 81a প্লাস 9b প্লাস তোমার 108, 9 কে 9 189 পেয়ে যাচ্ছি 189। তাহলে এই দুটো সমীকরণকে আমি করছি কি বিয়োগ করে দিচ্ছি, তাহলে বিয়োগ করলে আমার এটা কেটে যাবে। তাহলে 81 থেকে তাহলে কত হচ্ছে -77 -77a সমান তোমার মাইনাস এখানে হচ্ছে 189 190 190 200 230 231 -231, এই মাইনাস কেটে যাচ্ছে, এ সমান তাহলে 231/77। তাহলে 231/77 কাটাটি যদি করো তাহলে দেখবে 3 দ্বারা কাটছে, 77 কে 3 দ্বারা কাটবে। তাহলে এ সমান কত হচ্ছে, এ সমান 3।
তাহলে এ সমান আমরা 3, এ সমান যে 3 রয়েছে, এবার আমরা বি বার করবো। তাহলে এর মান 3 নম্বরে বসিয়ে দিচ্ছি। 3 নম্বর সমীকরণটা ছিল 9a প্লাস বি, 9a প্লাস বি সমান 21। এটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ। এই সমীকরণে আমরা বসিয়ে দিচ্ছি যে এ সমান 3 3 নম্বরে বসিয়ে পাই, এ সমান 3 নম্বরে বসিয়ে পাই, 3 নম্বরে বসিয়ে পাই এ সমান 3 নম্বরে যদি বসাতে যাচ্ছি তাহলে কি পাচ্ছি, 9 ইন্টু 3 প্লাস বি সমান হচ্ছে তোমার 21। তাহলে 3 9 27, বি সমান 21 মাইনাস 27। 21 থেকে 27 বাদ কত হচ্ছে, -6। তাহলে বি এর মান কত পেয়ে গেলাম, -6। অতএব নির্ণয় এ আর বি এর মান আমাকে নির্ণয় করতে বলেছিল। কোশ্চেন আমাকে বলেছিল যে এ আর বি এর মান কত হবে। অতএব নির্ণয় এ সমান তাহলে এখানে আমরা বলতে পারি অতএব নির্ণয় এ সমান 3 এবং বি সমান -6। এ সমান 3, বি সমান -6। তবে আর আজকে আর মতো ক্লাস করছি না, এর পরের দিন আমরা নেক্সটের 4 দাগের কোশ্চেনগুলো সমাধানগুলো এর পরের দিন আমরা করব। তবে বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করবে যাতে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়।